ইয়েমেনের হুথি যোদ্ধারা বিভিন্ন সমুদ্রে জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি সামরিক অভিযান চালিয়েছে। ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপের সাথে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়েছে। একটি অভিযানে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের হাইফাতে বিশেষ লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরাকি গোষ্ঠীগুলোর সাথে এই যৌথ প্রচেষ্টার লক্ষ্য গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং অবরোধ তুলে নিয়ে ফিলিস্তিনিদের সমর্থন করা। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের সাথে সংযুক্ত জাহাজগুলোকেও লক্ষ্য করে 4টি বড় অভিযানের ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে আরব সাগরে একটি ইসরায়েলি জাহাজ, লোহিত সাগরে একটি মার্কিন তেলের ট্যাঙ্কার, ভারত মহাসাগরে একটি ব্রিটিশ কার্গো জাহাজ এবং ভূমধ্য সাগরে আরেকটি জাহাজ। এই আক্রমণের কারণ ভিন্ন। উদাহরণস্বরূপ একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ এর মালিকানাধীন কোম্পানি ইসরায়েল অধিকৃত অঞ্চলের বন্দরগুলোতে প্রবেশের নিয়ম লঙ্ঘন করেছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থনকারী জাহাজ এবং সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গত সপ্তাহেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে ইসরায়েলি এবং আমেরিকান জাহাজকে টার্গেট করে। ইয়েমেনি বাহিনী ভূমধ্যসাগরে ওয়ালার ট্যাঙ্কারের মতো নির্দিষ্ট জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করছে, যেটি ইসরায়েলের ওপর ইয়েমেনি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে হাইফার দিকে যাচ্ছিল। আরেকটি লক্ষ্য ছিল লোহিত সাগরে ডেলোনিক্স ট্যাঙ্কার, যেটি আমেরিকান কোম্পানির মালিকানাধীন। ইয়েমেনি বাহিনী ভূমধ্যসাগরে জোহানেস মারস্কো কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কারণ এর কোম্পানি মারস্কো ইসরায়েলি পদক্ষেপকে সমর্থন করে এবং ইয়েমেনের অবরোধের নিয়ম ভঙ্গ করেছে। ইসরায়েলি অভিযানে সহায়তাকারী জাহাজকে হুমকি দিয়ে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের জোরালো সমর্থন দেখায় এই অভিযানগুলো। ইয়েমেনি সশস্ত্র বাহিনী হাইফা এবং ইসদুদে ইসরায়েলি বন্দরগুলোতে অভিযান প্রসারিত করতে ইরাকি গ্রুপগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এদিকে ইসরায়েলি মিডিয়া আরেকটি বিরল ঘটনার খবর দিয়েছে, যেখানে গাজার নেতজারিম এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আরও 5 ইসরায়েলি সেনার আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি দলগুলো গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রেখেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আল সুজাইয়াতে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত। তারা একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাজোয়া যানের ক্ষতি করেছে। তারা মর্টার শেল ব্যবহার করে রাফাতে ইসরায়েলি সেনা ও যানবাহনে হামলা চালায় এবং একজন ইসরায়েলি সেনা গুলিবিদ্ধ হয়। ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড আল সুজাইয়া এবং রাফাতে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালায়। যোদ্ধারা বিস্ফোরক ও মর্টার শেল ব্যবহার করে। 2 দলই তাদের অভিযানের ভিডিও প্রকাশ করেছে এবং ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।